This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আমি এতটুকুই বলবো, ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই। কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না। অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। আমরা ভাঙড়ে রক্তদান শিবির করে, সামাজিক কাজ করে, রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে ভাঙড়কে সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে, যে ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ, রক্তের ফ্যাক্টরি ভাঙড় মানে, এই নামে চিনছে, ভাঙড়কে চিনতে শুরু করেছে। আর সেই ভাঙড়ে যদি এই ধরনের হিংসা হয়, আবার সেই ভাঙড়কে কুলুষিত করছে। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদলাম হচ্ছে। যখন আইএসএফ এর সঙ্গে হচ্ছিল তখন তৃণমূলের সঙ্গে তৃণমূলই ঝামেলা হচ্ছে, ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে, কি বলবেন? আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার। এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল থাকলে কোনোদিন ঝামেলা মুক্ত হবে না। দেখুন, 2023 সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে জেলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি। আর কি দেখলাম, 2023 সালের পরে আমাদের 3টে কর্মীকে খুন করলো। শুধু তাই নয়, ওরা ওদের দলের কর্মী রাজ্জাক খানকে ওরাও খুন করলো। আমাদের হাতে কেউ দায়িত্ব বলতে পারবে না, আর বলো হবেও না কোনোদিন, এই ধরনের ঘটনা ঘটাতে দেবো না। হ্যাঁ, যে আমরা তৃণমূলের কোন নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছি, আমরা মার খেয়েছি। আর রাজ্জাক খানকে যারা খুন করলো আসামিরা, তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পাওয়াতে খোঁজ নিয়ে দেখুন শওকত মোল্লা সাহেবের কতটুকু হাত আছে বা কতটা হাত আছে। তাহলে কি শওকত মোল্লা এসে খুনের রাজনীতি করছে ভাঙড়ে? হ্যাঁ, যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারা গোলাপের রাজনীতি তো হবে না, সৌজন্যতা রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি, বিড়াল অনেকে বাড়িতে পুষি, দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই, মাটি খোঁড়াখুড়ি করে করে। আমাদের বাড়িতে একাধিক বিড়াল আছে, আমরা বেশ কিছু জায়গায় না, এত জায়গায় বালি রেখে দিয়েছি। ওর যখন টয়লেট পাওয়ার দরকার হয়, ও ছুটে চলে যাবে, গিয়ে ওখানে টয়লেট করে আসে। কিন্তু আমি যদি সব জায়গায় আমাদের মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই, তাহলে কি হবে? বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে। তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি, যার মারামারি, হিংসা, কাটাকাটি, পচলাপচলি, অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে।